ইপিএফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন নিয়ে এসেছে একটি নতুন নিয়ম। এই নিয়মে এমপ্লয়ার বা কোম্পানি পারবে না তাদের এমপ্লয়ির অর্থাৎ নিউ জয়েনের ইউএএন জেনারেট করতে। এই নিয়মটি শুধুমাত্র আনা হয়েছে ভুলভ্রান্তি থেকে এবং অথেন্টিকেশন ও ডিজিটাল করার জন্য। এখন থেকে এই নতুন নিয়ম দিচ্ছে না অথরাইজেশন এমপ্লয়ারদেরকে ইউএএন জেনারেট করতে। কেন এরূপ সিদ্ধান্ত ইপিএফওর? এবং এমপ্লয়ার যদি ইউএএন জেনারেট করতে না পারে তাহলে একজন নতুন জয়েনি অর্থাৎ ফ্রেশার কিভাবে ইউএএন নম্বর পাবে? এখনো পর্যন্ত যেটা হয়ে এসেছে যে আপনি যখন কোনো কোম্পানিতে জয়েন করতে যাবেন, আপনি যদি ফ্রেশার হন, আপনার কাছে যদি ইউএএন নাম্বার না থাকে তাহলে আপনার ইউএএন নাম্বার এমপ্লয়ার আপনাকে প্রোভাইড করে, অর্থাৎ আপনার আধার নম্বর দিয়ে এমপ্লয়ার ইউএএন নাম্বার জেনারেট করে। কিন্তু এখন সেই নিয়মে নিয়ে এসেছে একটা বড় বদল। এই নিয়মে এমপ্লয়িকে অর্থাৎ যে কোম্পানিতে জয়েন করবে তাকে ইউএএন নাম্বার দিতে হবে এমপ্লয়ারকে অর্থাৎ কোম্পানিকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি ফ্রেশার হন এবং কোনো একটা কোম্পানিতে নিউ জয়েন করছেন তাহলে আপনাকে ইউএএন নাম্বার দিতে হবে। তো সেখানে এমপ্লয়ারের কোনো হাত থাকবে না, আপনাকে নিজে ইউএএন নাম্বার জেনারেট করতে হবে। নিয়ম চেঞ্জ হওয়ার প্রধান কারণ হলো ইউএএন এর অত্যাধিক ভুল এবং মোবাইল নম্বর লিঙ্ক না করা। তাহলে আপনি একজন নতুন কর্মী বা ফ্রেশার, না আছে আপনার কাছে ইউএএন নাম্বার, তাহলে আপনি কিভাবে ইউএএন নাম্বার পাবেন? এই ইউএএন নাম্বার জেনারেট করার জন্য সরকার একটি অ্যাপ লঞ্চ করেছে, উমাং বলে। সেই অ্যাপটাকে আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। সেখানে গিয়ে ফেস অথেন্টিকেশন, আধার কার্ডের ফেস অথেন্টিকেশন এবং আধার কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত আছে সেই মোবাইল নম্বর দিয়ে মাত্র 2 মিনিটে আপনি আপনার ইউএএন জেনারেট করে নিতে পারবেন। তো চলুন এই সিম্পল প্রসেসটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে UMANG উমাং লিখে সার্চ করুন। উমাং লিখে সার্চ করার পরেই দেখুন যে প্রথমেই যে অ্যাপটি আছে এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তারপরে ওপেন করবেন। এটা হচ্ছে অ্যাপটার হোম পেজ। এখানে আপনি কি করবেন না, ওপরে যে সার্চ ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ওখানে ইপিএফও লিখে সার্চ করবেন। নিচে দেখুন ইপিএফওতে টাচ করার পরে ঠিক এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন এটা হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইপিএফও। এখানে নিচে দেখুন আছে ভিউ পাসবুক, রেজ ক্লেম, ট্র্যাক ক্লেম, ডাউনলোড ইউএএন কার্ড, এই সমস্ত সার্ভিসগুলো এখানে পাবেন। তারপর নিচে দেখুন আছে ইউএএন সার্ভিস থ্রু ফেস অথেন্টিকেশন। এখানে আপনি প্রথম অপশনটাতে ক্লিক করবেন, ইউএএন অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন। এটাতে টাচ করার পরেই ঠিক এরকম একটি পেজ চলে আসবে। প্রথমেই ওপরে লেখা আছে দেখুন ইউএএন অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন। এখানে আপনার অ্যালটমেন্ট প্রথমে হবে, তারপরে অ্যাক্টিভেশন হবে। এখানে প্রথমেই আধার নম্বরের জায়গাতে আপনার আধার নম্বরটি দিয়ে দেবেন। তারপরে নিচে আপনার ওই আধার নম্বরে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে নিচে যে বক্সটা আছে ওটাতে ওকে করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটা এখানে ওটিপির যে বক্সটা আছে সেখানে ওটিপি টাইপ করে দেবেন। তারপরে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে ঠিক এরকম একটি সার্ফেস আপনার কাছে পেজ চলে আসবে। স্টার্ট স্ক্যান, এই স্টার্ট স্ক্যানটাতে আপনি টাচ করবেন, তো আপনার আধার অথেন্টিকেশন অ্যাপ ওপেন হয়ে যাবে। দেখুন আধার অথেন্টিকেশন অ্যাপ ওপেন হয়ে গেছে। এখানে আপনি আপনার ফেসটা এখানে শো করবেন। তো আপনি যদি আপনার ইউএন তৈরি করে থাকেন তাহলে আপনার ফেসটা এখানে শো করবেন, যদি অন্য কারোর হয়ে থাকে তাহলে অন্য কারোর ফেসটা এখানে শো করবেন। ফেসটা শো করার পরেই দেখুন ওপরে দেওয়া আছে, ও ফেসটা নিয়ে নিয়েছে, লিঙ্ক হয়ে গেছে। এখানে আপনি আপনার আধার কার্ডের ডিটেলস পেয়ে যাবেন। আধার কার্ডের ডিটেলসটা আপনি ভালোভাবে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে নিচে সাবমিট অপশানে টাচ করে দেবেন। সাবমিট অপশানে টাচ করলেই এরকম আপনার কাছে আপনি ইউএন নাম্বার পেয়ে যাবেন। সেটা স্ক্রিনশট বা অন্য কোনো জায়গায় আপনি এটা লিখে রেখে দেবেন। আর আপনি যখন কোনো একটা নতুন কোম্পানিতে জয়েন করতে যাবেন তখন এই ইউএএন নাম্বারটি আপনি কোম্পানিকে দেবেন, কারণ কোম্পানি আপনার ইউএএন নাম্বার আর কোম্পানি ক্রিয়েট করতে পারবে না। আপনার ইউএএন নাম্বার আপনাকেই কোম্পানিকে দিতে হবে। অর্থাৎ আপনি যখন জয়েন করবেন তখন আপনি আপনার ইউএএন নাম্বার কোম্পানিকে প্রোভাইড করবেন। কোম্পানি সেই ইউএএন নাম্বারটা কোম্পানির যে মেম্বার আইডি আছে তাতে লিঙ্ক করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন।